বিশ্বাস হচ্ছে না এটা কি করে হচ্ছে মানে আমার তো এখন বিশ্বাস হচ্ছে না কি হইলো ভাই, মানে প্রথম দেখলাম না এখন মানে। নমস্কার, আজব দেশে আজব জনগণ, কেমন আছেন আপনারা? জানি খুব ভালো তো থাকবেন না, কারণ টেনশন আর প্রবলেমের মধ্যে কে ভালো থাকে। আর যা গরম পড়ছে, স্যাঁতস্যাঁতে নেতা পুরো একদম ঘামে যাচ্ছে, গোটা ভিতর থেকেও ঘামে যাচ্ছে। কিন্তু তো আজকে আমরা আবার বিকালবেলা বেরোয় পড়ছি। কোথায় যাবো ভাই? আজকে মেলায় যাবো। তো মেলায় যাবো, আজকে ভূতের মেলায় যাবো। তো ভূতের মেলায় গিয়ে দেখবো ভূত টুত আছে কিনা, খোঁজ করবো ওখানে। তো সবাই আমাদের দিকে তাকাচ্ছে, এখন বলতেছে এগুলো কোন কানা চোদা যে বেড়ে গেছে, সাইকেল নিয়ে যাচ্ছে আর তাকাচ্ছে, বুঝতে পারলা? কত লোকজন যাচ্ছে ভূতের মেলা ভাব। তো এখন আমরা ভাই মেলায় ঢুকবো ভাব, কিন্তু এখন কাছে চলে আসছি। কাছে এই যে টুকুস করে এক পা আগালেই পড়ে পৌঁছে যাবো। হ্যাঁ ভাই, আর এক পা আগাতে আমাদের বেশি সময় লাগবে না, এক্ষুনি দেখবেন, এক্ষুনি বোঝা গেছি। আমরা যে বললাম যে এক্ষুনি বুঝে গেলাম, এক্ষুনি বুঝে গেলাম। তো কিন্তু ভাই না না বলে বাদ দে, মেয়েটা যে হাসলো ওটা বলে, এক্সপেরিয়েন্সটা বল। মেয়েটা এত সুন্দর, মেয়েটা কিন্তু সুন্দর ছিল ভাই, সুন্দর ছিল, কিন্তু যাই বল মেয়েটা হাসলো, একদম মনে হলো যে ভালো, মানে ওর সাথে বিয়ে করে ডিভোর্স দিয়ে দিচ্ছে। আমার পিসি বাড়িতে রেখেছে। রাখিস কোথায়? রাখবি কোথায়? এই আমার পিসি বাড়িতে রেখেছিল আছে, কোথাও লোকে ঘুরে টুরেও আসতে পারবো, বুঝতে পারলি? ভাই বাড়ি কি, বাড়ি কি, ইস কতটুকু গেট, এরকম বাড়ি ভাই আলাদা ফিলিংস একটা। ছোট বাচ্চা খেলছে, বাড়ি কি ভাই? সমস্যা আছে তো ভাই? ভাই দুটা মেয়ে দেখছি তো আমি, একটা মেয়েকে দেখছি। আমি দুটা মেয়ে দেখছি। সরি, জল খাইলাম তো। দুই দিকে দুটা ধান ক্ষেত, আর ওইখানে একটা পচার মাচা আছে যেখানে আমরা বসবো, মানে মাচাই তো বলে না, কি খানা বলে। আর একটা দিঘি আছে ভাই, যেখানে জল শুকায়নি, বাকি জল শুকায় গেছে। আমার তো মনে হচ্ছে এখানে কুদে যাই দিঘিতে। আমাদের এই জায়গাটা এমন ভাল লাগছে যে মানে মেলাটার কথাটা হালকা ভুলে গেলাম, কিন্তু মনে আছে, মাথায় আছে, দেখাবো, টেনশন নাই। এখন প্রথমে আগে এখানে আড্ডা মারবো। জায়গাটা দেখো, মানে একটা আলাদা রকম ফিল আছে। তো এই জায়গাটাতে হালকা আড্ডা মারার পর তারপর রাত্রিবেলা মেলায় ঢুকবো, কারণ এখনো মেলাতে সব দোকান খোলে নাই, লাইট জ্বলে নাই, তো ওই জন্য আমরা এখানে বসে আছি। আসল কথা আসল কথা হচ্ছে মেয়েরা না থাকলে আবার মেলায় বেশি মজা পাই না, তার জন্য আমরা আবার রাত্রিবেলা ঢুকবো। দেখে চুমু মারবে। মেলায় এখন হচ্ছে আমরা রাস্তা খুঁজতেছি, কোথা দিয়ে ঢুকবো। 3-4টা পুরো রাস্তা আছে, বুঝতে পারছি না কোন দিক দিয়ে ঢুকবো। পুরো 1-10 20 টাকা 50 টাকা দাদা ভাই স্টোর, চশমা পেন, মানি ব্যাগ সবকিছু। দাদা তো নাই, ভাই হচ্ছে বিক্রি করতেছে এখন চশমা। মেলায় ঢুকার সাথে সাথে এত আওয়াজ, মানে লেভেলের আওয়াজ, মোবাইলটা যদি কাছে না নিচ্ছি কিছুই শোনা যাচ্ছে না, প্রচুর জোরে জোরে কথা বলতে লাগছে। ভাই পুরো রেডি হয়ে চলে আসছে বাড়ি থেকে, সবাই কন্ট্রিবিউট করতে চাই, এখন মদ কাকুয়াতে যাবো, মদ কাকুয়াতে এখন কে মদ দেখবো, মদ। साइलेंसर का कार्बन आ गया, মোবাইল পড়ে গেলে তো শেষ। দেখছিস জল ফুটে উঠে দেখছিস। অনেকদিন পর মদ কাকুয়া যাচ্ছি, দেখি তো না এই জিনিসগুলো। এখনো স্টার্ট হয় নাই, স্টার্ট করবে দাদা আস্তে আস্তে। দাদার গাড়ির আওয়াজে কান ফাটতে বাধ্য বানা। তো এখানে বসার জায়গাও দিচ্ছে, আরাম করে হালকা করে বসে গেলাম। জীবনে মদ কাকুয়া দেখতেছি ভাই এখানে। তুই এটাকে দেখিস নাই? দেখি নাই আমি, ফার্স্ট টাইম থেকে তো আমার আনন্দ লাগে। কিউরিসিটি মরে গেল, বললাম মরে গেল। তুই এটাকে সত্যি দেখিস নাই? দেখি না, ওই গাড়ির মধ্যে লেখা আছে লার্নার, আর ও মদ কাকুয়া এখানে খেলতে চলে আসছে ভাই। লেভেল শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে ভাই। এখন দুজন মদের খেল দেখাবে, মদের খেল একদম পিছিয়ে কান্দে উঠা দিবে তোমার। বাপরে বাপ। আচ্ছা লম্বা কর।
কান মান ঝাঁঝে রয়ে গেল ভাই। ভাই, এখনো বিশ্বাস হচ্ছে না এটা কি করে হচ্ছে লাউড়া। চশমালা দাদাটাকে মনে হলো কত সংস্কারী একটা টিউশন পড়াই, হয়তো ভাবি না এত বড় লেভেলের মদকা ভাই, প্রণাম নাই, প্রণাম না, জ্ঞানুক জানাইতে হবে তোকে। খতম খতম। লেভেল হয়তো দাদা আমাদের পুরা কান টান পুরা ব্যথা করে দিল, কান বুক টুক সব ব্যথা করে দিল। বাপরে বাপ, গাড়ি বারবার ঘুরতেছে, সাথে পুরা সব গোটা যতটা স্ট্রাকচার আছে গোটা স্ট্রাকচারটাই হিলতে ছিল বাল। সেই 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 বাপেরা একদম সেই। এখন কাকার সাথে কথা বলে চলে পাড়ায় যাচ্ছে এখান থেকে। শেয়ার কর ভাই অনুভব। ভাই এত আওয়াজ ছিল এক নাম্বার, একটা ফার্স্টে বলে দিই, আওয়াজ যে ছিল ওটা এখন মেন্টাল পিস লাগবে এখন চায়ের দোকানে। মানে আমার তো এখন বিশ্বাস হচ্ছে না কি হইলো। আরে ভাই মানে প্রথম দেখলাম না এখন, মানে ভাই তুই সত্যি ভাই সত্যি বলতে লাইভে ফার্স্ট টাইম দেখলি এটা? ফার্স্ট টাইম ভাই। ইয়ার কি ইয়ার কি কেন অন ঘট ভাই, ইয়ার কি কেন এর আগে দেখিস নাই? না লেভেল ভাই আজ তো লোকটাকে দেখে বুঝতেই পারি নাই ভাই, যেভাবে খেলা দেখে আমি তাহলে মোর টিউশন পড়াইতে আসছে মনে হয়। তাই তো ভাই। কেন করবি না শুরু? পপকর্ন নিলাম ভাই, পপকর্ন দিদা পাই যে কিছুটা খাইতে হবে তাই দিয়ে নিলাম। কম দামি খাওয়ার টাকা বেশি নাই, ওই জন্য কম দামি খাওয়া। ভাই এখানে লক্ষ্মী নারায়ণের পূজা হয়েছে, আর এখানে 10 অবতার বানানো হয়েছে, পেন্টিং করা হয়েছে সুন্দর। এদিকে অনেক সুন্দর সুন্দর পেন্টিং বানানো হয়েছে। এখানে একটা কাকা দেখা যাচ্ছে, একটু কথা বলবো কাকার সাথে। কাকা মেলার নাম কি কাকা? ভূতের মেলা। তো ভূতের মেলা, তো ভূতের তো কিছু এখন মন্দির হ্যাঁ, লক্ষ্মী নারায়ণ পূজা। তা ভূতের মেলা কেন নামটা? কি ছিল আগে? আগে ভূতের বাজার ছিল, মানে কি হইতো ভূতের? লক্ষ্মী নারায়ণ মন্দির হয়েছে। আচ্ছা, মানে ভূতের কিছু হইতো কি এখানে? না না, ভূতের মেলা না এনে লোকে আকর্ষণ করে এনে মেলাটাকে জমালো। এখন লক্ষ্মী নারায়ণ পূজা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ ভালো। এখন দেখতেছে শুভ এখানে টাকা কামানোর জায়গা, তো শুভ এখানে টাকা কামানোর জায়গা দেখে নিচ্ছে 20 টাকার চারটা, তো এখন খেলবো। শুভ টাকা বের করতেছে 10 টাকা, 10 টাকায় 3টা, 10 টাকায় 3টা, জিতে গেলে 500। 10 টাকা 3টা। যদি পাই যায় ভাই তাহলে তো ভাগ্য ভাই। সবাই একবার একবার করে, একবার 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 টাকা দে, টাকা দে। 200 টার্গেট কর। ওই! 10 টাকা লস। এগুলা ভালো হয় না, এগুলা লোভ দেখায়। হয় 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 আবার মারবো কি? নোট বাঞ্চত। তো মেলা ঘোরা টুরা শেষ, এখন মেলা থেকে পাড়ায় যাচ্ছি। ভাই মজা পাইনি? প্রচুর মজা, মেয়ে দেখতে শুধু পাই নাই, মেয়ে দেখলে একদম পুরো মজা হয়ে যায়, তো মজা। ভিড়তে ছিল না, এখন হালকা হালকা ভিড় হচ্ছে। আসল কথা হলো আমরা একটু তাড়াতাড়ি চলে আসছি, আর দূরে বাড়ি তো বিকালের জন্য চলে আসলাম। থেকে সোজা রাস্তায় চলে আসছি এখন জাস্ট। আর দীপ ভাই এত জোরে গাড়ি চালাচ্ছে, আমার চুলের অবস্থা দেখো ভালো। আরে দেখি নাই, 80-তে উঠাই দিচ্ছি, কোনো ব্যাপার না, এগুলো তো হইতেই থাকে। কিন্তু মেলা না ফিল পাচ্ছিলাম না, মেলা থেকে যে বেরালাম না এখন পুরো ফিল পাই গেছি। যতটুকু ফিল পাইছি ওই মদকা কুয়াতে ফিল পাইছি, আর কিছু হচ্ছে এরা যেখানে 10 টাকা জুয়া খেললো ওইখানে একটু মজা পাইছি। ওইখানে একটু মজা পাইলাম, মদকা কুয়াতে একটু মজা পাইলাম, তারপরে আর যা ফিল পাইলাম না। তারপরে এখন বাইরে এসে, মানে মেলা থেকে বাইরে এসে ওর থেকে বেশি, মানে ডবল একটু বেশি ফিল লাগছে। আর যেটা বুঝলাম যে আমাদের জন্য বদ্ধ পরিবেশ না, আমাদের জন্য খোলামেলা পরিবেশ। মানে দোকানের এত আওয়াজ ভাই, কিচ্ছু বলাও যাচ্ছিল না, কিছু শোনাও যাচ্ছিল না, ভিডিও যে বানানোই যাচ্ছিল না। তার জন্য আজকে আমরা ভাবলাম যে ওখান থেকে বেরোয় যাই, বেরো গিয়ে এখন চা পা খাবো, চা পা খাই ফ্রেশ হয়ে বাড়ি চলে যাবো। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি তোমাদের জন্য। তো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।